সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি সেই ঐতিহাসিক কুমিল্লার ডালপা মকিমপুর পশ্চিম বিল। মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য রয়েছে বিলের চতুর্পাশে পানি, তাই তো প্রতিদিন আসে হাজারো মানুষ। এই জায়গাতে কি কি আছে আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো। তাহলে চলেন একটু ঘুরে আসি সেই মকিমপুর পশ্চিম বিল, ঐতিহাসিক বর্তমানে খুবই ফেমাস জায়গাটি। এই জায়গার ব্লগ দেখার জন্য অনেকেই আমাকে পার্সোনালি নক করতেছে, ভাই এই জায়গার ব্লগ কবে দিবে। তো আজকে ফাইনালি আমি চলে আসলাম। এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মকিমপুর পশ্চিম বিল, যেটা বর্তমানে ডালপার নামে সবাই চিনে। বর্তমানে ফেমাস, অনেক জায়গাটা খুবই ভাইরাল, আপনারা সবাই চিনেন। তো আমি আজকে চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। দাঁড়িয়ে আছি সেই ডালপার ব্রিজে, বর্তমানে অনেক ফেমাস। এখন পর্যন্ত বিকাল হয়ে উঠতে পারেনি, প্রচুর পরিমাণ লোকজন চলে আসছে ডালপার দেখার জন্য। এখানকার যে সৌন্দর্য পরিবেশটা হচ্ছে প্রাকৃতিক একটা সৌন্দর্য, অনেক সুন্দর বাতাস। এখানে অনেকে বলতে পারেন যে এখানে কিছুই নেই, জাস্ট ব্রিজ থেকে ভিউটা খুব সুন্দর আসে, অনেক সুন্দর বাতাস। ইভেন টাঙ্গর হাওরে যে একটা ফিল পাওয়া যায়, কিছুটা অনুভব এখানে পাবেন এই ব্রিজ থেকে লাফিয়ে পড়ে টাঙ্গর হাওরের মতো। আর এখানে হচ্ছে যে এই পাশে ছোটো ছোটো নৌকা আছে, আপনারা চড়তে পারবেন। আর এই পাশে আছে হচ্ছে যে অনেক ট্রলার, যেটাকে আপনারা অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন, ট্রলার চড়তে পারবেন। তো এখানকার হচ্ছে এই জিনিসগুলি আছে। আর একটা প্রাচীনকালের একটা জিনিস আছে সামনে। এই জিনিসটা হচ্ছে যে হয়তো অনেক বছর আগের পুরানো, এই জায়গার ভিতরে হচ্ছে খুবই নামকরা জিনিসটা, যেটার জন্য হচ্ছে খুবই ভাইরাল। তো ইতিমধ্যে আমরা এখন ট্রলারে আছি, ট্রলার থেকে ওদিকে যাব। আর এই সেই ব্রিজটা, তো আমার সামনে দেখতেছেন কাজী ইব্রাহিম কিন্তু সৌদি আরবে ছিল অনেক বছর। কাজী ইব্রাহিমে কিন্তু 2 মাস হয়ে গেছে দেশ আসছে, আমি প্রায় 2 মাস হয়ে গেছে। তো আজকে হঠাৎ করে হচ্ছে ইব্রাহিমের সাথে আমার দেখা। এখানে হচ্ছে ট্রলারের যে বিষয়টা, পার পিস মেবি 100 টাকা করে আপনি ওই দূর পর্যন্ত যাইতে পারবেন। আমরা হচ্ছে যে ট্রলারে উঠছি পাই, আমরা কয়জন, 2 জন 4 জন 6 জন 8 জন, আমরা 8 জন ট্রলারে উঠছি। তো আমরা হচ্ছে যে ওদিকে যাব। বিল থেকে যেভাবে বালি তুলে হচ্ছে যে এখানে দেখেন অনেক। তো এখানকার হচ্ছে যে বালির জন্য যে ট্রলারগুলো এখানে রাখা হয়েছে, আমার মনে হয় যে এই জায়গাটা যেই পরিমাণ মানুষ হয়, এগুলোর জন্য যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমার কাছে মনে হলো এগুলার একটু ক্লিয়ার করলে ভালো হবে। তো এই জিনিসটা যেন সবার চোখে পড়ে, কারণ এই যে বালির যে অনেকগুলা ট্রলার, এখানে জায়গা নেই যে লোকজন নিয়ে যে ঘুরাবে, এই জায়গাটুকু কিন্তু এখানে নাই। তো এখানে হচ্ছে যে এভাবে থাকলে কিন্তু যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এই যে বিল পারে এত পরিমাণ লোকজন হয়, সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটা ক্লিয়ার রাখা দরকার। তো এই জিনিসটা যেন সবার চোখে পড়ে। কুড়ি যে বিল, সেই বিলে আমরা হচ্ছে যাব বিলপার থেকে আমরা হচ্ছে কুড়ি বিলে যাব। আর এখানকার হচ্ছে যে ভিউটা অনেক সুন্দর। আর হচ্ছে যে এখন কিন্তু হয়তো বর্ষা মৌসুম, মেবি আরো যদি পানি হইতো তাহলে আরো সৌন্দর্যটা একটু বেশি দেখা যেত। একটা স্টেট লো। এটা হচ্ছে কুড়ি কসবা থানার ভিতরে পড়ে। এটা বিশাল বড় একটা বিল। আর আমার পিছনে ওই সামনে দেখেন, এটা হচ্ছে শ্মশান। একটু জুমটা বাইরে দাও। এটা হচ্ছে একটা শ্মশান। তো এখন হচ্ছে যে ইব্রাহিম শাপলা নিবে, ইব্রাহিম শাপলা ধরবে। আচ্ছা, ইব্রাহিম ধরতে পারছো? দেখাও, এদিকে দেখাও। এই যে একটা ধরছে, নাও নাও নাও। আচ্ছা, ওইদিকে হচ্ছে ওরা ফ্যামিলি শাপলা নিতেছে, খুব সুন্দর করে অনেক শাপলা উঠাইতেছে। যে এখন যাচ্ছি হচ্ছে বিলপার সেই ব্রিজে। আমরা হচ্ছে সেই ব্রিজটা এখন আপনাদেরকে দেখাবো। আজকে কিন্তু হচ্ছে যে তেমন একটা মানুষ হয়নি, তারপরেও এখানে অনেক মানুষ আছে। আর মানুষ আসার পরে কিন্তু হচ্ছে যে এখান থেকে ট্রলার নিয়ে অনেক দূর পর্যন্ত যায়, যে কুডি বাজারের বিল পর্যন্ত যায়। একটা জিনিস হচ্ছে যে মাথায় রাখতে হবে, যে এই জায়গার বাণিজ্য, যে যারা হচ্ছে বালিগুলা বিল থেকে নেওয়া হয়
বর্তমানে জায়গাটা যেহেতু অনেক ফেমাস, এখানে অনেক পরিমাণ লোকজন হয়, সেই ক্ষেত্রে বর্তমানে একটু খালি করা দরকার ছিল, যেহেতু অনেক মানুষ এই জায়গাতে আসে হচ্ছে ট্রলার চড়ে, জায়গার হচ্ছে সৌন্দর্য জিনিসটা থাকে। আর এই বালির বড় বড় ট্রলারের জন্য কিন্তু এখানে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে। তো দেখেন এখানে হচ্ছে যে দুইটা বালির ট্রলার কিন্তু এখনো আটকে আছে। তো আর ঘোরার জন্য কিন্তু অনেক মানুষ এখান থেকে ট্রলার নিয়ে যায়। তো এই জিনিসটা হচ্ছে অবশ্যই সবার চোখে থাকার দরকার। আমি বলবো এখানকার যারা এই জায়গার যারা আছেন, অবশ্যই আপনারা এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন, দূর দূরান্ত থেকে অতিথি মেহমান আসার পরে একটু ভালো লাগবে তাদের কাছে। দেখেন পানি, আমার মনে হয় যে বর্ষাকালটা আসলে কিন্তু আরও প্রচুর পরিমাণে পানি থাকবে, আরও সৌন্দর্য জিনিসটা বেশি দেখা যাবে। তো এখনই কিন্তু অনেক পরিমাণ পানি আছে, যেটা আপনারা আসলে দেখতে পারবেন। তো এই ছিল আজকের হচ্ছে ডালপাড়ের সৌন্দর্য ভিউ, যেটা বর্তমানে খুবই ফেমাস। আপনারা অবশ্যই আসতে পারেন, এসে ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ।